হ্যাঁ, প্রিয় বাংলাদেশি ও ভাই বোনেরা, আপনাদের জন্য একটা জরুরি, আমার উইজি কাপের পক্ষ থেকে কখনো যদি কোনো ইম্পর্টেন্ট মনে করি যে এই ইনফরমেশনটা আপনাদেরকে জানানো জরুরি, অবশ্যই 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 আপনাদেরকে আমরা জানাবো। যেটা সবচেয়ে বিষয় হলো যে আমরা যারা ইটালিয়ান সিটিজেনশিপ আছি, যারা আমরা ইটালিতে থাকি, যারা কাট্টা সৌজন্য ফ্যামিলি নিয়ে থাকি, আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিই বা ডিক্লারেশন দিই এবং সেটা ডিক্লারেশন দিই, আপনারা অবশ্যই যদি আপনার দেশে যদি কোনো সম্পদ থেকে থাকে, যদি বাড়ি বা ব্যাংকে কোনো টাকা থেকে থাকে, সেটা অবশ্যই আপনি ইটালিতে ডিক্লারেশন দিবেন। না হলে আপনার নামে জরিমানা। আজকে আমি এমন এক ক্লায়েন্ট পেয়েছি যিনি আমাদের বাংলাদেশি না, অন্য দেশি, অরিজিনাল অন্য দেশি, ইটালিয়ান নাগরিক। এজেন্সিয়ানটা তার থেকে নোটিশ করা হয়েছে 2020 সালে ওনার দেশের যে ব্যাংকের সম্পদ ছিল এবং সুদ ছিল সেটা এখানে উনি আয়কর রিটার্নে দাখিল করেন নাই, যার পরিপ্রেক্ষিতে এজেন্সিয়ান ট্রাতা ওনার কাছে ইউরোপিয়ান আইন অনুযায়ী র এবং আপনার হ্যাঁ, আপনার আইন হলো আপনার ইউরোপীয় ইউনিয়নের তথ্য বিনিময়, স্বয়ংক্রিয় তথ্য বিনিময় আইন 2011-16 ষোলোর আওতায়, হ্যাঁ, ও ইজিডি কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিআরএস ডাইরেক্ট 2014-107 এর যেটা চালু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান ট্যাক্স রেসিডেন্টের জন্য, এই আইন অনুযায়ী তার থেকে তার বিবরণ চেয়েছে। অর্থাৎ আর্থিক সম্পদ, আপনি বিদেশে যে আর্থিক সম্পদ, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মানে আর ডাব্লিউ ফর্ম উল্লেখিত করেননি। অর্থাৎ আপনার যে বিদেশে সম্পদ আছে সেটা উল্লেখ করে নাই। ফাইন্যান্সিয়াল মনিটরিং আর একা আর্থিক সম্পদের উপর কর, যেটা এখানে আপনি ইটালিয়ান অনুযায়ী বা ইটালিয়ান রেসিডেন্ট অনুযায়ী কর দেওয়া প্রযোজ্য, সেটা উল্লেখ না করার কারণে এজেন্সি দিয়ে লেন্ট্রাতা আপনার কাছে আপনার যে ডকুমেন্টস গুলা চাইছে, সেই ডকুমেন্টস গুলো হলো বিদেশের আপনার টাকার উৎস কি, আর্থিক বিবরণ, ওইখান থেকে কোনো ইনকাম কেন আপনি বিস্তারিত দেখান নাই, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইছে এবং ওইখান থেকে কি আয় হয়েছে সেই আয়ের বিবরণ চাইছে, ওইখানে কিভাবে টাকা ডিপোজিট করছেন সেটার ব্যাখ্যা এবং টাকা উত্তোলন করছেন কিনা সেটার ব্যাখ্যা, এবং সেটা সহমালিক বা অন্য কেউ নমিনি আছে কিনা। এতে কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? আমরা এই ব্যাপারে প্রায় আজ থেকে 6 বছর আগে একবার বলেছিলাম এই ব্যাপারে। তো আপনারা এখন দেখলাম বাস্তবে যে এই এজেন্সিয়ানরা তা স্বয়ংক্রিয় ইউরোপিয়ান আইন 2011-16 অনুযায়ী এবং 2014-107 ইউরোপিয়ান যেটা তথ্য আদান প্রদানের সেই অনুযায়ী এরা আপনার কাছ থেকে রিপোর্টিং চাচ্ছেন। দয়া করে আপনারা সবকিছু উল্লেখ করেন, না হলে আপনারা বিপদে পড়বেন। আশা করি যেহেতু আমাদের কাছে আসছে, আমরা এটার ডকুমেন্টস প্রেজেন্ট করে দেখি এজেন্সি কি রিপোর্ট দেয়। সবাই অ্যাটেনশন থাকবেন, ভুল ইনফরমেশন দিবেন না, কারণ আপনার এই ছোট্ট ইনফরমেশনের জন্য প্যানেলের কেস হয়ে যেতে পারে। আমি প্রত্যেক প্রবাসীকে অ্যাটেনশন হতে বলি, যারা ইটালিতে থাকেন, যারা ইটালিতে নাগরিকত্ব নিয়েছেন, যারা ইটালিয়ান নাগরিকত্ব নেবেন, ইটালিয়ান আইনকে আপনারা আর এক্সপেক্ট করেন, অবশ্যই আপনারা এটা সুফল পাবেন। সবাইকে শুভকামনা রেখে উইজি কাপ এসআরএল পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।